হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমাদের সবাইকেই আমার চ্যানেলে স্বাগতম। ক্লাস 6 তোমাদের প্রশ্নবিচিত্রার 3 নম্বর স্কুলটা দেখে নাও, বালুরঘাট গার্লস হাই স্কুল। তোমাদের 1 নম্বর এবং 2 নম্বর স্কুল সলভ করে দিয়েছি। তোমরা যারা এখনও দেখোনি তোমরা দেখো, ওপরে আই বাটনের লিঙ্ক দিয়ে দিয়েছি বা নিচের ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা সেখান থেকে 1 নম্বর এবং 2 নম্বর স্কুলটা দেখে নিতে পারো। এবারে দেখো 3 নম্বর স্কুল বালুরঘাট গার্লস হাই স্কুল, তোমাদের পেজ নাম্বার 86 পেজে রয়েছে। দেখো দেখো প্রথমে এখানে সিনটা সলভ করছি। সিনটা দেখে বুঝতে পারছো এটা রিপ ভ্যান উইঙ্কেল থেকে দেওয়া হয়েছে, তাই ভিডিওটা না টেনে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রথমে দেখো টিকমার্কগুলো। হোয়েন রিপ ওক আপ হি ওয়াজ অন, বির দাগের অপশানটা হবে দ্য হাই হিল। দুয়ের দাগে দেখো রিপ ওয়াজ ফিলিং ভেরি হাংরি, সিয়ের দাগের অপশানটা হবে। তিনের দাগে দেখো রিপ ওয়াজ সারপ্রাইজড টু সি এ মাউন্টেন স্ট্রিম, বি দাগের অপশানটা হবে। চার দিকে দেখো রিপ কল্ড ফর হিজ ওয়াইফ চিলড্রেন, আসলে সে তো তার স্ত্রীকে এবং তার সন্তানকে দুজনকে যেহেতু ডেকেছিল, তাই বোথ এ অ্যান্ড বি। পাঁচে দিকে দেখো রিপ ফাউন্ড হিজ হোম এমটি, সি দাগের অপশানটা হবে। তারপরে দেখো বিয়ের দাগে ট্রু ফলসগুলো দেখে নাও। রিপ ওক আপ টু এ রেনি মর্নিং, এটা ফলস হবে। দুই দিকে দেখো উফ ওয়াজ দ্য নেম অফ রিপস ডগ, এটা ট্রু হবে। তিনে দিকে দেখো নো বার্ড কুড বি হিয়ার্ড বাই রিপ, এটা ফলস হবে। চার দিকে দেখো রিপ মেট আনফ্যামিলিয়ার পিপল নিয়ার হিজ ভিলেজ, এটা ট্রু হবে। পাঁচ দিকে দেখো রিপ হ্যাড গ্রোন এ লং বিয়ার্ড, এটা ট্রু হবে। সিয়ের দিকে দেখো অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্সগুলো দেখে নাও। হোয়াই ওয়াজ রিপ সারপ্রাইজড হোয়েন হি কেম নিয়ার হিজ ভিলেজ, যখন সে তার গ্রামের কাছে এলো সে কেন অবাক হয়ে গিয়েছিল? উত্তরটা বলছি দেখো, রিপ ওয়াজ সারপ্রাইজড বিকজ দ্য ভিলেজ সিমড ডিফারেন্ট। হি নোটিসড দ্যাট দ্য ভিলেজ হ্যাড গ্রোন লার্জার উইথ মোর পিপল অ্যান্ড নিউ হাউসেস। হিজ ওন হাউস ওয়াজ ইন রুইন্স অ্যান্ড এভরিথিং অ্যাপিয়ার্ড আনফ্যামিলিয়ার। তারপরে দেখো দুয়ের দাগের উত্তরটা, হাউ ডিড দ্য পিপল অফ দ্য ভিলেজ রিয়্যাক্ট হোয়েন দে স রিপ, গ্রামের লোকজনরা যখন রিপকে দেখলো তাদের রিয়াকশানটা কেমন ছিল? উত্তরটা দেখে নাও। দ্য পিপল অফ দ্য ভিলেজ স্টেয়ার্ড, STARED, স্টেয়ার্ড অর্থাৎ তাকিয়ে থাকা বা তাকিয়ে ছিল তারা, অ্যাট রিপ উইথ সারপ্রাইজ বিকজ হি লুকড আনফ্যামিলিয়ার টু দেম অ্যান্ড হিজ অ্যাপিয়ারেন্স স্পেশালি হিজ লং বিয়ার্ড মেড হিম লুক স্ট্রেঞ্জ। তাহলে সের দাগের, একের দাগের এবং দুয়ের দাগের কোশ্চেনটা হয়ে গেল। এরপরে দেখো রাইট দ্য সিমিলার মিনিং অফ দ্য ফলোয়িং, সারপ্রাইজ থেকে হবে অ্যাস্টনিশড। এরপরে দেখো তোমাদের আর একটা সিন থেকে দেওয়া হয়েছে, দ্য ব্লাইন্ড বয় থেকে দেওয়া হয়েছে। দেখো এখান থেকে প্রথমে প্রশ্ন টিকমার্ক রয়েছে, ইন দ্য পোয়েম আই রেফার্স টু দ্য ব্লাইন্ড বয়। দুয়ে থেকে দেখো দ্য ব্লাইন্ড বয় ক্যান নট এনজয় দ্য ব্লেসিং অফ সাইট, বি দাগের অপশনটা হবে। তিনে থেকে দেখো দ্য ব্লাইন্ড বয় আইডেন্টিফাইজ দ্য সান বাই ইটস ওয়ার্মথ, সি দাগের অপশানটা হবে। এরপরে দেখে নাও ট্রু ফলসগুলো। পিপল উইথ সাইট ক্যান সি ওয়ান্ডারস থিংস, এটা ট্রু হবে। দ্য ব্লাইন্ড বয় ক্যান ফিল দ্য শেপ অফ দ্য সান, এটা ফলস হবে। তারপরে দেখো রাইট দ্য অ্যান্টোনিম অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস, পোর থেকে হবে রিচ, ব্রাইট থেকে হবে ডাল। তারপরে দেখে নাও আর একটা কোশ্চেন দেওয়া হয়েছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। রাইট দ্য নেম অফ দ্য পোয়েট অফ দ্য অ্যাবাভ পোয়েম অ্যান্ড অলসো ইটস টাইটেল। দ্য পোয়েট ইজ কলিস রিভার অ্যান্ড দ্য টাইটেল অফ দ্য পোয়েম ইজ দ্য ব্লাইন্ড বয়। তো তোমাদের তাহলে সিনটা পুরোপুরি কমপ্লিট হলো। এরপরে দেখে নাও আনসিনটা। প্রথম থেকে শেষ পর্যন্ত আমি আনসিনটা তোমাদের বাংলায় বুঝিয়ে দিচ্ছি। দেখো, ওয়াটার ইজ আওয়ার লাইফ, জল হলো আমাদের জীবন। উই ক্যান নট লিভ উইথাউট ওয়াটার, আমরা জল ছাড়া বাঁচতে পারি না। উইথাউট ওয়াটার নো প্ল্যান্ট ক্যান গ্রো, জল ছাড়া কোনো উদ্ভিদই বৃদ্ধি হতে পারে না। উই নিড ওয়াটার টু ড্রিঙ্ক, আমাদের পানের জন্য জলের প্রয়োজন। উই নিড ওয়াটার টু বাথ, আমাদের স্নান করার জন্য জলের প্রয়োজন। উই নিড ওয়াটার টু ওয়াশ আওয়ার ক্লথিস, আমাদের জামা কাপড় পরিষ্কার করার জন্য জলের প্রয়োজন। টু ক্লিন আওয়ার হাউসেস অ্যান্ড টু কুল আওয়ার অ্যাটমসফিয়ার, আমাদের ঘরবাড়ি পরিষ্কার করার জন্য এবং আমাদের যে আবহাওয়া সেটাকে ঠান্ডা রাখার জন্য জলের প্রয়োজন। ওয়াটার ইজ নেসেসারি ফর কাল্টিভেশন অ্যান্ড ইভেন ফর আওয়ার এনার্জি, চাষবাসের জন্য জলের প্রয়োজন এবং আমাদের শক্তির জন্য জলের প্রয়োজন। টুডে ড্রিঙ্কিং ওয়াটার ইজ
স্কেয়ার্স, স্কেয়ার্স কথার অর্থ হচ্ছে স্কেয়ার্স বা স্কার্স যা বলতে পারো। স্কার্স কথার অর্থ হচ্ছে দুর্লভ। আমাদের এই যে পানীয় জল আজকের মানে একটা দুর্লভ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ওয়াটার ইজ স্কার্স ইভেন ফর ওয়াটারিং আওয়ার প্ল্যান্টস। আমাদের চারা গাছে যে জল দেওয়ার জন্য সেই জলটাও আজকের দুর্লভ হয়ে পড়েছে। ওয়াটার ইজ গেটিং পলিউটেড ডে বাই ডে। দিনের পর দিন জল কী হচ্ছে, দূষিত হতে থাকছে। ওয়াটার অফ পন্ডস, রিভার্স অ্যান্ড ইভেন অফ সিস ইজ নট পিওর টুডে। পুকুরের জল, নদীর জল বা সমুদ্রের জল আজকের কি সেটা বিশুদ্ধ নয়, সেটা দূষিত হয়ে পড়েছে। উই নিড ওয়াটার, আমাদের জল প্রয়োজন। ক্লিন অ্যান্ড পিওর ওয়াটার, কেমন জল না পরিষ্কার এবং বিশুদ্ধ জল। তো দেখো এই তোমাদের একটা আনসেন দেওয়া ছিল যে জলের যে মানে জলের প্রয়োজনীয়তা নিয়ে একটা একটা ছোটোখাটো আনসেন দেওয়া ছিল। দেখো এবার এখান থেকে কিছু প্রশ্ন উত্তর দেওয়া আছে, দেখে নাও। প্রথমে ট্রু ফলস দেওয়া আছে। দেখো উই নিড ওয়াটার অনলি টু ড্রিঙ্ক, এটা ফলস হবে। দুয়ে থেকে দেখো উই ক্যান লিভ উইথাউট ওয়াটার, এটা ফলস হবে। তারপরে দেখো তিনের থেকে পলিউটেড ওয়াটার ইজ এসেনশিয়াল ফর অল, এটা অবশ্যই ফলস হবে। চারের দিকে দেখো উই হিউম্যান বিংস নিড ওয়াটার, এটা ট্রু হবে। এরপর দেখো বিয়ের দাগে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ। ফর কাল্টিভেশন উই নিড ওয়াটার। দুয়ে থেকে দেখো উই নিড ক্লিন অ্যান্ড পিওর ওয়াটার। তারপর ড্রিঙ্কিং ওয়াটার ইজ স্কার্স টুডে। চারদিকে দেখো ওয়াটার ইজ রিকোয়ার্ড টু ওয়াশ আওয়ার ক্লথেস। এরপর দেখে নাও অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। মেক সেন্টেন্স উইথ অ্যাটমসফিয়ার, অ্যাটমসফিয়ার দিয়ে একটা সেন্টেন্স তৈরি করতে বলা হয়েছে। দ্য অ্যাটমসফিয়ার অ্যারাউন্ড দ্য পার্ক ওয়াজ কাম অ্যান্ড পিসফুল। তারপর দেখো দেখে নাও দুয়ের দাগে হোয়াই ডু উই নিড ওয়াটার, আমাদের জলের কেন প্রয়োজন। উত্তরটা দেখে নাও। উই নিড ওয়াটার ফর ড্রিঙ্কিং, বাথিং, ওয়াশিং ক্লথেস, ক্লিনিং আওয়ার হোমস, গ্রোয়িং প্ল্যান্টস অ্যান্ড জেনারেটিং এনার্জি। এরপরে দেখে নাও গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। সাফিক্স এবং প্রিফিক্স দিয়ে যোগ করে একটা নতুন ওয়ার্ড তৈরি করতে বলা হয়েছে। দ্য ব্রাইটনেস অফ দ্য কালার অ্যাট্রাক্টস মি, উই হ্যাড অ্যান এনজয়েবল টাইম। তিনে থেকে দেখো হি হ্যাজ এ হেভি স্যাক হুইচ ইজ ইম্পসিবল টু ক্যারি। চার দেখো দ্য কাস্টমার বিকেম ইম্পেশেন্ট। পাঁচ থেকে দেখে নাও আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন করতে দেওয়া হয়েছে এখানটায়। দেয়ার ওয়াজ ওয়ান্স এ লিটল গার্ল হু লিভড ইন দ্য মিডল অফ এ ডিপ ডার্ক ফরেস্ট উইথ হার প্যারেন্টস। ছয় থেকে দেখো নেইদার রাজা নর রানী ওয়াজ ইনভাইটেড টু দ্য পার্টি, 2/3 of the building has been completed. তিনে থেকে দেখো আইদার হি অর আই অ্যাম মিস্টেকেন। চার দ্য শিপ উইথ ইটস ক্রিউ ওয়াজ ডিলেড। এরপরে দেখে নাও রাইট হোয়াট কাইন্ড অফ সেন্টেন্স দ্য ফলোইং আর। অল ওয়াজ ইন সাইলেন্স, এটা অ্যাসার্টিভ দিতে পারো বা ডিক্লারেটিভও দিতে পারো। তারপরে দেখো দুয়ের দাগে শিওর এনাফ ইট ইজ রেভ ভ্যান উইঙ্কেল, এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। তিন দেখো ক্যান উই গো দেয়ার, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। চার থেকে দেখো সিট ডাউন, এটা ইম্পারেটিভ সেন্টেন্স। তো প্রিয় ছাত্রছাত্রীরা দেখো তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত সিন, আনসিন এবং গ্রামারগুলো আমি সুন্দরভাবে বুঝিয়ে দিলাম। আশা করছি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, অসুবিধা হয় তাহলে কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে দিও। আর হ্যাঁ, তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখতে পারো, কারণ এরপরে যখন আমি ভিডিও দেবো তোমার সামনেই চলে আসবে, তোমাকে আর এক্সট্রা করে বা কষ্ট করে খুঁজতে লাগবে না। আর যারা এখনও 1 নম্বর এবং 2 নম্বর স্কুলটা দেখোনি, আমি উপরে আই বাটনে লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা দেখে নিতে পারো, বা নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তো চলো প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে এই সমস্ত স্কুলগুলো যদি প্র্যাকটিস করে যাও তাহলে তোমাদের পরীক্ষায় একটা ভালো মার্কস তোমরা পেতে পারো। তো চলো আজকের এই 3 নম্বর স্কুল তোমরা ভালো করে বালুরঘাট গার্লস হাই স্কুল ভালো করে প্র্যাকটিস করো। এরপরে আসবো 4 নম্বর স্কুল নিয়ে।